সকাল থেকেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে ছিল আমার ননদের মানে ছোটো মেয়ের মামা ভাত ছিল। তো সবটাই আমি নিজের হাতে করেছি। তো আমার এই প্রথম বলতে পারো মানে আমি কাউকে নিজের হাতে এত কিছু রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, যেটা আমি আমার বাড়ির কাউকে দিইনি, আমার ছেলে বর কাউকেই না, কখনো হয়ে ওঠেনি সেভাবে। তো এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। তো আমার ননদের মেয়ের আর কি আড়াই দিনের মধ্যে, অন্নপ্রাশনের আড়াই দিনের মধ্যেই মা ভাতটা দেওয়ার কথা। তো সেই জন্য আমি সমস্তটা আর কি অ্যারেঞ্জ করে নিয়েছি নিজের হাতে। আর তো দেখো এদিকে আমি মাটন রান্না করছি, আর অনেক কিছু রান্না করেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কি আগের দিন আমার বর সমস্ত বাজার টাজার করে রেখেছিল, কিন্তু মাটনটা পরে মানে যেদিনকে আর কি অনুষ্ঠান সেই দিন সকালবেলা একদম ফ্রেশ মাটন দিয়ে গেছে। তো দেখো আমি কিন্তু চাটনি করতে করতে একটু আমসত্ত্ব খেয়ে নিয়েছি প্রতিদিনকার মতো, যখন আর কি করি আমার আমসত্ত্বটা বেশ ভালো লাগে খেতে, সে যাই হোক। তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে ফোন করে দিয়েছি আসার জন্য। তো সেই জন্য ভাবলাম একটু ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি। আর দেখো এদিকে আমি সমস্তটা সুন্দর করে থালা সব সাজিয়ে দিয়েছি, আমাকে আমার মা প্রচণ্ড হেল্প করেছে। তো দেখো এদিকে কিন্তু 5 রকমের ভাজা দিয়ে ভাত ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, আর পাবদা পমফ্রেট সর্ষে দিয়েছিল, মাটন কারি ছিল, এদিকে চাটনি পাঁপড়, আর এদিকে ছিল দই মিষ্টি স্যালাড। তো এইগুলোই ছিল। আর অন্নপ্রাশনে ছিল তার দুদিন আগে, কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি সত্যি কথা বলতে আমাকে এত গ্রুপে অ্যাড করে দিয়েছে না, আমি মানে মেসেঞ্জার বলো হোয়াটসঅ্যাপ বলো, আমি মানে যখনই এরা কোনো ছবি বা ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিই। অনেক সময় আমার ডিলিট করতে পারি না আমি, আমার গ্যালারি ফুল হয়ে যায়, যে আমি যেহেতু ভিডিও করি আমার প্রচুর ভিডিও ওখানে থাকে। তো আমাকে মানে সেই দিনকে কিছুতেই আমি ক্যামেরা খুলতে পারছিলাম না, অন্নপ্রাশনের দিন আমি একটা ছবি ভিডিও কিচ্ছু করতে পারিনি। তাই সে মানে কোনো স্মৃতি আমার কাছে নেই ওদের বাড়িতে ডিএসএলআরে যে কটা ছবি তোলা আছে সে কটাই রয়েছে, আর কিচ্ছু নেই। তো যাই হোক আমি বলে দিলাম, অনেকেই হয়তো ভাবতে পারি যে কেন ছবি কোনো আমি পোস্ট করিনি, সেই জন্যই এটাই ছিল মেন কারণ। তো আমি অনেক গ্রুপ থেকে আমি এক্সিস্ট হয়ে গেছি, কিছু করার নেই। যেগুলো একেবারেই মানে কি এক্সিস্ট হতে পারছি না, তো সেগুলো রয়েছে, আর অনেকগুলো থেকে আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছে। তো যাই হোক, তো দেখো এদিকে কিন্তু মামা ভাত স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো মামা ভাত দিচ্ছে, আর সমস্তটা আমি বললাম যে সবটা নিয়ে একটুখানি জাস্ট মেখো, তো খেতে তো আর পারবে না, তো যেহেতু নিয়ম, তো সবটা দিয়ে মেখে একটুখানি জাস্ট ওর মুখে ছোঁয়াও তাহলেই হবে। তো সেই জন্য কিন্তু প্রণব দেখো এদিকে স্নান দান করে বসে পড়েছে। আর আমিও কিন্তু সকাল থেকে না খাওয়াই ছিলাম, যেহেতু রান্না বান্না করছি। তো দেখো এদিকে কিন্তু ওর মামা ভাত স্টার্ট হয়ে গেছে। সারাদিন যেই পরিমাণে বৃষ্টি ছিল কি বলবো। তো আমার ননদের বর আসতে পারেনি, তো তার জন্য কিন্তু এক পার্সেল করে আর কি পাঠিয়ে দিয়েছি। তো সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করেছে। তো ওর থালাতে প্রণবকে বললাম যে তুমি এখানে বসে পড়ো, ওরাও বললো এখানেই বসে পড়বে, সেই জন্য কিন্তু সবাইকে এখানেই খেতে দিয়ে দিয়েছি। আর সবাইকে খাওয়া দাওয়া করে আর কি সব কিছু মানে পরিষ্কার টরিষ্কার করে আমার কিন্তু খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। সে যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।